Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এমন ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন আমি কোথা থেকে একটি মানচিত্র পেতে পারি, আমি কোথা থেকে এই জামাটি কিনতে পারি, আমি কোথা থেকে ইংরেজি শিখতে পারি। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে হোয়ার ক্যান আই প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড এবং শেষে একটি কোশ্চেন মার্ক। আমি কোথা থেকে কিছু পেতে পারি বা কিছু করতে পারি এরূপ বোঝাতে আমরা হোয়ার ক্যান আই ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। আমি কোথা থেকে একটি মানচিত্র পেতে পারি, হোয়ার ক্যান আই গেট আ ম্যাপ, হোয়ার ক্যান আই গেট আ ম্যাপ। আমি কোথা থেকে এই জামাটি কিনতে পারি, হোয়ার ক্যান আই বাই দিস ড্রেস, হোয়ার ক্যান আই বাই দিস ড্রেস। আমি কোথা থেকে ইংরেজি শিখতে পারি, হোয়ার ক্যান আই লার্ন ইংলিশ, হোয়ার ক্যান আই লার্ন ইংলিশ। আমি কোথা থেকে কাজটি শুরু করতে পারি, হোয়ার ক্যান আই স্টার্ট দিস ওয়ার্ক, হোয়ার ক্যান আই স্টার্ট দিস ওয়ার্ক। আমি কোথায় পুরাতন আসবাব বিক্রি করতে পারি, হোয়ার ক্যান আই সেল ওল্ড ফার্নিচার, হোয়ার ক্যান আই সেল ওল্ড ফার্নিচার। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। তুমি কি আমায় ডেকেছিলে, তুমি কি আমার জন্য অপেক্ষা করেছিলে, তুমি কি আপেলটি খেয়েছিলে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড এবং শেষে একটি কোশ্চেন মার্ক। তুমি বা কেউ কি অতীতে কোনো কাজ করেছে কিনা তা জানতে আমরা ডিড ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। তুমি কি আমায় ডেকেছিলে, ডিড ইউ কল মি, ডিড ইউ কল মি। তুমি কি আমার জন্য অপেক্ষা করেছিলে, ডিড ইউ ওয়েট ফর মি, ডিড ইউ ওয়েট ফর মি। তুমি কি আপেলটি খেয়েছিলে, ডিড ইউ ইট দ্য অ্যাপল, ডিড ইউ ইট দ্য অ্যাপল। সে কি তোমায় কলমটি দিয়েছিল, ডিড হি গিভ ইউ দ্য পেন, ডিড হি গিভ ইউ দ্য পেন। তুমি কি চাঁদ দেখেছিলে, ডিড ইউ সি দ্য মুন, ডিড ইউ সি দ্য মুন। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইউর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। আমি কোথা থেকে খাঁটি মধু পাবো, তুমি কি বাসায় রান্না করেছিলে। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব, যেমন একদিন না একদিন আমারও সময় আসবে, একদিন না একদিন সে বিয়ে করবে, একদিন না একদিন এটি প্রমাণ হবে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে অন অর দ্য আদার ডে প্লাস সেন্টেন্স। একদিন না একদিন কোনো কিছু হবে এরূপ বোঝাতে আমরা অন অর দ্য আদার ডে ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। একদিন না একদিন আমারও সময় আসবে, অন অর দ্য আদার ডে মাই টাইম উইল কাম, অন অর দ্য আদার ডে মাই টাইম উইল কাম। একদিন না একদিন সে বিয়ে করবে, অন অর দ্য আদার ডে হি উইল গেট ম্যারি, অন অর দ্য আদার ডে হি উইল গেট ম্যারি। একদিন না একদিন এটি প্রমাণ হবে, অন অর দ্য আদার ডে ইট উইল প্রুভ, অন অর দ্য আদার ডে ইট উইল প্রুভ। একদিন না একদিন আমি সফল হব, অন অর দ্য আদার ডে আই উইল বি সাকসেসফুল, অন অর দ্য আদার ডে আই উইল বি সাকসেসফুল। একদিন না একদিন সবাইকে মরতে হবে, অন অর দ্য আদার ডে এভরিওয়ান উইল হ্যাভ টু ডাই, অন অর দ্য আদার ডে এভরিওয়ান উইল হ্যাভ টু ডাই। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার,
তুমি অনেক মোটা হয়ে গেছো। সে অনেক চালাক হয়ে গেছে। তারা অনেক ধনী হয়ে গেছে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিকাম অথবা হ্যাজ বিকাম প্লাস আদার ওয়ার্ড। হয়ে গেছো এরূপ বোঝাতে আমরা হ্যাভ বিকাম বা হ্যাজ বিকাম ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। তুমি অনেক মোটা হয়ে গেছো। ইউ হ্যাভ বিকাম ভেরি ফ্যাট। ইউ হ্যাভ বিকাম ভেরি ফ্যাট। সে অনেক চালাক হয়ে গেছে। হি হ্যাজ বিকাম ভেরি ক্লেভার। হি হ্যাজ বিকাম ভেরি ক্লেভার। তারা অনেক ধনী হয়ে গেছে। দে হ্যাভ বিকাম ভেরি রিচ। দে হ্যাভ বিকাম ভেরি রিচ। তিনি একজন বড় অফিসার হয়ে গেছেন। হি হ্যাজ বিকাম আ গ্রেট অফিসার। হি হ্যাজ বিকাম আ গ্রেট অফিসার। সে অনেক বড় মানুষ হয়ে গেছে। হি হ্যাজ বিকাম আ ভেরি বিগ ম্যান। হি হ্যাজ বিকাম আ ভেরি বিগ ম্যান। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। একদিন না একদিন আমরা জয়ী হব। তুমি অনেক সুন্দর হয়ে গেছো। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.